টাঙ্গুয়ার হাওর, যেখানে বিস্তৃত জলরাশি আর সবুজের মিতালিতে প্রকৃতির নিজস্ব ভাষা কথা বলে, যেখানে আকাশের নীল মিশে যায় হাওরের স্বচ্ছ জলে। সুনামগঞ্জের বুকে যেন এক জীবন্ত জলছবি। বর্ষায় এর রূপ যেমন ভয়ঙ্কর সুন্দর, তেমনি শীতে টাঙ্গুয়ার হাওর হয়ে ওঠে হাজারো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর এক পাখির রাজ্য। তাহলে চলুন ডুব দেই টাঙ্গুয়ার হাওরের মনোমুগ্ধকর সৌন্দর্যে, যেখানে প্রতিটি মুহূর্ত এক নতুন গল্প বলে। টাঙ্গুয়ার হাওর নিয়ে এই পর্বে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড দিতে, যেখানে হাওরে ভ্রমণের খরচ কমিয়ে আরামদায়ক ভ্রমণের বাস্তবসম্মত পরামর্শের সাথে ভ্রমণের খুঁটিনাটি তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক আজকের পর্বটি। ঢাকার যে কোনো জায়গা থেকে সুনামগঞ্জের বাস পেয়ে যাবেন। লিমন কিংবা এই ধরনের নন এসি বাসে ঢাকার সায়দাবাদ থেকে ভাড়া নিবে জনপ্রতি 500 টাকা। আর ঢাকার যে কোনো জায়গা থেকে হানিফ, শ্যামলী, এনা, বিলাস ইত্যাদি পরিবহনের নন এসি বাসে ভাড়া নিবে জনপ্রতি 800 টাকার মতো। আমার মতে সায়দাবাদ বা এর আশেপাশে থেকে গেলে লিমন পরিবহনে আসাটাই ভালো হবে। আসার সময় লিমন পরিবহনের বাস পেয়ে যাবেন সুনামগঞ্জ থেকে। এছাড়াও বিআরটিসি এসি বাসে ভাড়া নিবে ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত 800 টাকা। আর এনা বা এই ধরনের এসি চেয়ার কোচে ভাড়া নিবে জনপ্রতি 1050 টাকা। আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনো বাসে আসা যাওয়া করতে পারেন। আমি যাওয়ার সময় এনা নন এসি বাসে টঙ্গীর স্টেশন রোড থেকে উঠি রাত 11টা 15 মিনিটের বাসে। তবে বাস আসতে 15 মিনিট দেরি হয়। 11টা 30 মিনিটে টঙ্গীর স্টেশন রোড থেকে যাত্রা করে সকাল 6টার সময় চলে আসি সুনামগঞ্জ। যেহেতু আমার হাউসবোটটি তাহিরপুরের কাছে আনোয়ারপুরে ছিল, তাই আমি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের আগেই সুনামগঞ্জ ব্রিজে নেমে যাই। আপনার বোট থেকেই বলে দিবে আপনাকে কোথায় আসতে হবে। সুনামগঞ্জ ব্রিজে নেমে সেখান থেকে সিএনজিতে 100 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে চলে আসি আনোয়ারপুরে। আনোয়ারপুরে আসার জন্য তাহিরপুরের সিএনজিতেই উঠতে হবে। চাইলে বাইকে করেও আসতে পারেন, এক্ষেত্রে ভাড়া আরও বেশি লাগবে। আর যদি সিএনজিতে তাহিরপুরে যান তবে ভাড়া নিবে জনপ্রতি 120 টাকা। সুনামগঞ্জ ব্রিজ থেকে তাহিরপুর পর্যন্ত যেতে সময় লাগবে 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা 30 মিনিট। আমি সকাল 6টা 30 মিনিটে সুনামগঞ্জ ব্রিজ থেকে রওনা দিয়ে সকাল 8টার আগেই পৌঁছে যায় আমার হাউসবোট প্রিন্স অফ রাঙ্গামাটিয়াতে। আমার হাউসবোটটি আনোয়ারপুর ঘাটে বাঁধা ছিল। আমি যেহেতু সবার আগে এসেছি, তাই আমাকে বিশ্রাম নেওয়ার জন্য কেবিন খুলে দিলেও আমি তাদের সাথে বাজারে যেতে চাই। চাইলে আপনারাও আগে আসলে বাজার ঘুরে আসতে পারেন। হাউসবোট থেকে তাহিরপুর বাজারে যেতে অটো ভাড়া নেয় জনপ্রতি 20 টাকা। বাজার করার পাশাপাশি তাহিরপুরের বেশ কিছু হাউসবোট ঘুরে দেখি, যেখানে চোখে পড়ে অনেকেই বুকিং না দিয়ে এসে অনেকটা বিপদে পড়েছেন এমন চিত্র। যদিও আজকে কোনো ছুটির দিন না, তবে বুকিং দিয়ে না আসলে আপনার কাছ থেকে ভাড়া বেশি আদায় করতে পারে। তাই বুকিং দিয়ে আসাটাই সবচেয়ে নিরাপদ হবে। তাহিরপুর বাজারে এখানকার স্থানীয়দের চাষ করা শাকসবজি, হাঁস মুরগি এবং হাওরের মাছ চোখে পড়বে। নাস্তা করতে করতে সকাল 11টায় আমাদের হাউসবোট যাত্রা করে প্রথম দিনের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। জীবনের প্রথম চলন্ত বোটে খাবার খাওয়ার অনুভূতির সাথে হাওরের অপরূপ প্রকৃতি খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। সাধারণত সকাল 8টা থেকে 10টার মধ্যে বোট ছেড়ে দেয় তাহিরপুর, সুনামগঞ্জ কিংবা আনোয়ারপুর ঘাট থেকে। তবে আমাদের ভ্রমণ সঙ্গীদের কিছু অংশ মোহনগঞ্জ হয়ে আসায় তাদের জন্য আমাদের বোট ছাড়তে কিছুটা দেরি হয়। বোটে যেহেতু আমরা নিজেরাই ছিলাম, তাই তাদের জন্য দেরি করে ছাড়ে। কিন্তু আপনি যদি সম্পূর্ণ বোট না নিয়ে কোনো গ্রুপের সাথে শেয়ার করে যান, সেক্ষেত্রে আপনার জন্য অপেক্ষা না করেই বোট ছেড়ে দিবে। আপনার আলাদা করে ছোট নৌকা ভাড়া করে হাউসবোট ধরতে হবে। তাই ঝামেলা এড়াতে আপনি যদি সুনামগঞ্জ কিংবা তাহিরপুর থেকে বোট বুকিং দেন, তাহলে সরাসরি বাসে করে চলে আসবেন। হাওরের বুকে ভাসতে ভাসতে সবাই ব্যস্ত হয়ে পড়ে মুহূর্তগুলোকে স্মৃতিবন্দী করে রাখতে। নাস্তা শেষ না করতেই চলে আসে চা। চা পান করতে করতে দূরে অবস্থিত মেঘালয়ের পাহাড় দেখা এক ভিন্ন অনুভূতি। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম রামসার সাইট। রামসার সাইট হলো আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি। এর লক্ষ্য হলো বিশ্বব্যাপী জলাভূমির সংরক্ষণ ও টেকসই ব্যবহার নিশ্চিত করা। টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় কোনো ময়লা আবর্জনা হাওরে না ফেলার অনুরোধ রইল। আপনার ফেলা একটি ওয়ান টাইম কাপ, চিপসের প্যাকেট, বোতল ইত্যাদি মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় হাওর এবং হাওরে বসবাস করা জনগণের। তাই অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকতে হবে। টাঙ্গুয়ার হাওর আপনার, আমার, আমাদের সকলের। তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবারই নিতে হবে। অবশেষে 2 ঘন্টার হাউসবোট জার্নি শেষে আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারের কাছে। বর্তমানে নিষেধাজ্ঞার কারণে হাউসবোটগুলো সরাসরি ওয়াচ টাওয়ারের কাছে যেতে পারে না।
ওয়াচ টাওয়ারের কাছে এসে ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে আসতে হবে। ওয়াচ টাওয়ারের কাছে আসতেই ভ্রাম্যমাণ দোকান চলে আসবে আপনার কাছে, যেখান থেকে হালকা খাবার খেতে পারেন যদি চান। তবে যদি ভালো কোনো হাউস বোটে আসেন তবে এমনিতেই খাওয়া দাওয়ার উপরে থাকবেন, তাই আমার ব্যক্তিগত মতামত না খাওয়ার পক্ষেই। নৌকা ভাড়া 300 থেকে 500 টাকা নেবে স্বাভাবিক সময়ে, যেখানে জনপ্রতি খরচ পড়বে 30 থেকে 50 টাকা। তবে যদি বন্ধের দিন হয় এবং পর্যটক বেশি থাকে সেক্ষেত্রে এই ভাড়া আরও কিছুটা বেড়ে যাবে। হাউস বোটের পাশাপাশি এই ইঞ্জিন চালিত ছোট নৌকাতেও লাইফ জ্যাকেট পেয়ে যাবেন। লাইফ জ্যাকেট পরে নিন নিরাপত্তার স্বার্থে। ওয়াচ টাওয়ারের এইখানে এসে অনেকেই গোসল করে, চাইলে আপনি গোসল করে নিতে পারেন। ভালোবাসার ময়না পাখি দিয়া তোমায় ভালোবাসা করবো আমি বিয়া আলতা দিমু টিকলি দিমু দিমু কানের দুল ভালোবাসায় আদর কইরা দিমু গোলাপ ফুল। চলুন ওয়াচ টাওয়ারের এবং এর আশেপাশের কিছু ড্রোন শট দেখে নেই। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আমাদের ভাগ্য বেশ ভালো ছিল, কেননা বিগত 40 থেকে 50 দিনের মধ্যে হাওরে এমন বৃষ্টি হয়নি দিনের বেলায়। বৃষ্টিবিলাস আর হাওর বিলাস মিলেমিশে একাকার হয়ে যায়। বৃষ্টিবিলাস এবং হাওর থেকে মেঘালয়ের পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে চলে আসে নীলাদ্রি লেকের কাছে। এরই মধ্যে দুপুর গড়িয়ে চলে আসে বিকেল। বিকাল 5টার আগে নীলাদ্রি এসে দুপুরের খাবার খেয়ে নেই। এরপর চলে যায় লাকমাছড়াতে। এইখানের পরিবেশ আপনাকে মুগ্ধ করবে আশা করছি। এই স্থানটি বর্ডার এলাকায় অবস্থিত। ইন্ডিয়া থেকে নেমে আসা পানি এখান দিয়ে প্রবাহিত হয়। এইখানে আসলে এই ইন্ডিয়া থেকে নেমে আসা পানিতে পা ভিজিয়ে দেখতে পারেন, যদিও অন্য সময় পানি আরও বেশি থাকে এইখানে। এইখানে যে সুন্দর পাহাড় দেখা যায় তা ইন্ডিয়ার মেঘালয়ের অংশে পড়েছে। নীলাদ্রি থেকে জনপ্রতি 50 টাকা আসা যাওয়ার ভাড়া দিয়ে অটো নিয়ে লাকমাছড়া যায়, তবে আমার কাছে হেঁটে যাওয়াটাই সুবিধাজনক মনে হয়েছে। সন্ধ্যায় হাউসবোটে মুড়ি মাখা দেয়, যদিও আমি মুড়ি মাখা খাইনি, তবে আমরা যে হাউসবোটে ছিলাম সেইখানে খাবার মোটামুটি ভালোই ছিল। আমরা যেই বাজেটে ছিলাম এই বাজেটে এরকম খাবার হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। আশা করছি আমাদের মতো যদি আপনি আফসার ভাইয়ের মাধ্যমে আসেন অন্তত খাবার নিয়ে কোনো অভিযোগ থাকবে না। আমাদের হাউসবোটের একজনের জ্বর আসায় তার জন্য ফল এবং ওষুধ আনতে চলে যাই বড়ছড়া বাজারে। এটি হচ্ছে এখানকার একমাত্র বাজার। এই পর্যটন এলাকাটি দীর্ঘদিন ধরে জনপ্রিয় হলেও এখানকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা আমার কাছে যথেষ্ট খারাপ মনে হয়েছে। যদিও সুনামগঞ্জ বা তাহিরপুর পর্যন্ত এই সমস্যা খুব বেশি নয়, তবে দর্শনীয় স্থানগুলোর আশেপাশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন খুবই জরুরি। এর পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও আমার চোখে পড়েনি এত জনপ্রিয় পর্যটন স্পট হওয়ার পরেও। রাতের বেলায় চা, আড্ডা, হই হুল্লোড় এভাবেই শেষ হয় আমাদের প্রথম দিনের গল্প।
দ্বিতীয় দিন খুব সকালে উঠে হালকা বৃষ্টির দেখা মিলে। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে করতে অবশেষে হালকা বৃষ্টির মধ্যে আমরা নীলাদ্রি লেক এবং লেকের কাছের জাদুরকুয়া ঘুরে চলে আসি হাউসবোটে। খুব বেশি সময় এখানে আমরা দিতে পারিনি। নীলাদ্রি লেক ও জাদুরকুয়ার কিছু দৃশ্য চলুন দেখে নেই। দ্বিতীয় দিন সকাল 7টায় নীলাদ্রি লেক থেকে শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা থাকলেও রওনা দিতে 8টা বেজে যায়। এখন আমরা রয়েছি জাদুকাটা নদীতে। যদিও হাওরে যখন পানি থাকে তখন এই জাদুকাটা নদীকে হাওর থেকে আলাদা করার উপায় নেই। নীলাদ্রি লেক থেকে শিমুল বাগান আসতে আমাদের 3 ঘন্টা 30 মিনিট সময় লাগে বাতাস বিপরীত দিকে থাকায়। তবে বাতাস অনুকূলে থাকলে 2 ঘন্টা থেকে সর্বোচ্চ 2.5 ঘন্টা লাগবে। শিমুল বাগানে ঢুকতে জনপ্রতি 50 টাকার টিকিট লাগবে। আমার কাছে এর মূল্য অনেক বেশি মনে হয়েছে। যাই হোক, টিকিট কেটে ভিতরে ঢুকে চাইলে ঘোড়ায় উঠতে পারবেন। পর্যটক কম থাকলে জনপ্রতি 50 টাকা দিয়ে ঘুরতে পারবেন ঘোড়ায়। শিমুল বাগান থেকে চলে আসি বারেক্কা টিলাতে। এটি শিমুল বাগানের কাছেই অবস্থিত। বারেক্কা টিলার ভিউ আমার কাছে বেশ ভালো লেগেছে। এইখানে অল্প একটু পথ আপনাকে খাড়া রাস্তা বেয়ে উপরে উঠতে হবে। এইবার আসি আপনার হাওর ভ্রমণ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। হাওর ভ্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে হাউসবোট। যারা বাজেট ট্যুর দিতে চান তারা যদি বড় গ্রুপ হয়ে থাকেন 18 থেকে 20 জনের মতো, তবে ছুটির দিন বাদে পরিকল্পনা করুন। এক্ষেত্রে কেবল হাউসবোটের ভাড়া জনপ্রতি 1 থেকে 2000 টাকা কমিয়ে আনতে পারবেন। চাইলে আপনারা প্রিন্স অফ রাঙ্গামাটিয়া হাউসবোটে যোগাযোগ করতে পারেন। তাদের নাম্বার ভিডিওতে দিয়ে দেওয়া থাকবে। আর যদি দলটা ছোট 2-3 জনের হয়ে থাকে তাহলে হাউসবোটের পেজ কিংবা গ্রুপগুলোতে চোখ রাখতে পারেন। অনেক সময় তাদের 1 থেকে 2টি কেবিন ফাঁকা থাকলে তারা ভালো ডিসকাউন্টে তা দিয়ে থাকে। এক্ষেত্রে আপনি 3 থেকে 4000 টাকায় প্রিমিয়াম হাউসবোটে ঘোরার সুযোগ পেতে পারেন। জুলাই আগস্ট মাস হচ্ছে হাওরের ভরা মৌসুম, তাই এই সময় আসলে অবশ্যই বোট বুকিং দিয়ে আসবেন, অন্যথায় খরচ কমার পরিবর্তে বেড়ে যাবে। হাওরে বর্তমানে নানা ঢঙ্গের অসংখ্য হাউসবোট রয়েছে। আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী যে কোনোটিতেই আসতে পারেন। প্রিন্স অফ রাঙ্গামাটিয়া বোটে বাংলা ভিউ চ্যানেলের কথা বললে আশা করি ভালো সার্ভিস পাবেন। আর যদি ছুটির দিন বাদে হাওরে যান সেক্ষেত্রে আসা যাওয়ার টিকিট আগেই কেটে রাখবেন। আমার মতো সাধারণ দিনে গেলে আগে টিকিট কাটার দরকার নেই। ট্যুর এজেন্সির মাধ্যমে না গিয়ে নিজেরাই সরাসরি কথা বলে চলে আসুন। মাথায় রাখবেন, ট্যুর এজেন্সি বা গ্রুপ থেকে কেউ তাদের টাকায় আসবে না, তারা আপনার টাকাতে আসবে। আর টাঙ্গুয়ার হাওরে আলাদা ট্যুর গাইডের প্রয়োজন নেই, আপনি হাউসবোট পর্যন্ত আসতে পারলেই হবে। হাউসবোট বুকিং দেওয়ার আগে তাদের প্যাকেজ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন, অন্যথায় প্রতারিত হতে পারেন।
2 দিন 1 রাতের রোমাঞ্চকর হাউসবোট ভ্রমণ শেষে আমাদের আনোয়ারপুর ঘাটে নামিয়ে দেয়। এর মাধ্যমেই আমাদের টাঙ্গুয়ার হাওর ভ্রমণের গল্প শেষ হয়। টাঙ্গুয়ার হাওর নিয়ে আজকের পর্বটি কেমন লাগলো জানাতে পারেন আপনার মতামত। আজকের মতো এখানেই শেষ করছি।